আজকে একটা মাত্র কলা দিয়ে এত ভালো মুচমুচে আমি মানে চপ বানাবো। আর এই চপটা কিন্তু 10 থেকে 12 ঘন্টা মুচমুচে থাকবে। আমার তো মনে হয় তার থেকে বেশি ছিল, আর অনেক মজা, অনেক টেস্টি। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নেট কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। সকলের এমন একটা সহজ আর সুন্দর রেসিপি প্রয়োজন। আর এটা যদি সকলের জানা থাকে, তা সন্ধ্যাবেলার মানে কম সময়ে আমার তো মনে হয় এটা 3 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। যেহেতু আমার ভিডিওটা দেখাতে হয়েছিল, সময় লেগেছিলো, ওই জন্য 5 মিনিটের মতো সময় লেগেছে মানে ভিডিওটা, কিন্তু মানে বানাতে আমার 3 মিনিটের মতো সময় লেগেছিলো। অবশ্যই এটা ট্রাই করবেন। আর কতটা মুচমুচে হয়েছে আমি একটু জাস্ট মানে ঢেলে দেখালাম আর প্লেটের আওয়াজে, আর ভেঙেও দেখিয়ে নিলাম, মানে এতটা মজা। প্রথমে আমি এখানে কলা নিয়েছি, এখানে দুটো কাঁচা কলা নিয়েছি। তো একটাতে কিন্তু 10 থেকে 15 পিস হয়ে যাবে। তো আমি কলাগুলো মাজা দিয়ে কেটে ছোটো ছোটো করে পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর মানে পিসটা কেমন সাইজ হবে আমি দেখিয়ে দিচ্ছি, মানে পাতলা মোটাটা, খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটা নয়। কলা তো জানেনই সবাই যে জলে ভিজিয়ে রাখতে হবে, তো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর ভিজিয়ে রেখেছি। তারপরে এখানে 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি, একটা যে কোনো কাপ বাটি যতটা পরিমাণে লাগবে। তারপরে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, এটা আমি খাওয়ার সোডা দিচ্ছি। এটা খাওয়ার সোডা বলুন আর বেকিং সোডা বলুন, যে কোনো সোডা দিয়ে নেবেন, তাহলে মুচমুচেটা অনেকক্ষণ থাকবে। তারপর স্বাদ অনুযায়ী লবণ আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। আর তারপরে আমি দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা একদম সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে যেমনটা বলেছিলাম। তারপরে এখানে শুধু আদা পেস্ট আমি দিয়ে নিলাম। এখানে অল্প একটু ধনিয়া পাতা কুচি। যেই কাপে মানে বেসনটা নিতে হবে সেই কাপে সেম কাপে মেপে 2 কাপ মতো জল দিয়ে নিতে হবে। তো আমি একসঙ্গে জলটা দেবো না, একসঙ্গে দিলে কি হয় মানে ডোটা কম বেশি পাতলা বা টাইট হয়ে যেতে পারে। তো এটা দিয়ে প্যাচুলা মানে হবে না, আমি একটা প্যাচুলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। একটু মেখে নিলে তারপরে ফেটিয়ে নিতে হবে। তো অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা একটু ঘন পাতলা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে নেব যে কেমন হবে ব্যাটারটা। এমন টাইট একটা ব্যাটার হবে। তারপরে আমি একটা এমনভাবে হাত দিয়েও কিন্তু এটা ফেটিয়ে নেওয়া যায়, বা কাঁটা চামচ দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটানোটা খুব ভালোভাবে মানে ফেটাতে হবে। তারপরে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি, মানে রেস্টে না, অ্যাকচুয়ালি আমি একটা প্রসেস দেখাবো, তো এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এটা রেস্টে রাখার দরকার নেই, ভালোভাবে ফেটিয়ে রাখলে যে কলাগুলো কেটেছিলাম সেগুলো জল থেকে তুলে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে এটা মানে একটু দেখিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে মানে ভিতরে 1 টেবিল চামচ আমি হলুদ গুঁড়ো আর সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। স্কিপ হয়ে গেল লবণটা, আমি দুঃখিত। তারপরে আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি। হলুদটা একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটা সাইডে সরিয়ে দিয়ে আমি যে ব্যাটারটা গুলেছিলাম সেটা আমি দেখাই। আর এটা এবারে আমি হাত দিয়ে দেখাবো। এটা অবশ্যই এমনভাবে মানে ব্যাটারটা বানাতে হবে, মানে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব টাইট করা যাবে না। দেখে বুঝতে পারছেন আশা করি, আমি তাই জন্য তুলে একটু দেখিয়ে নিলাম। তো এভাবে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবারে একটা আমি কলা নিয়েছি, নিয়ে এমনভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আর বাচ্চারা খেলে স্কিপ করতে পারেন। তারপরে এভাবে আমি দেখে নিচ্ছি, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না। হাতে মানে দিয়ে কেমন করে বুঝতেই পারবেন দেখলে আশা করছি। তারপরে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আমি তেলটা আগে একবার ছেঁকে মানে ভাজা হয়ে গেছে, আমি সেকেন্ডবারে দেখে নিচ্ছি। দেখুন কতটা ফুলছে, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠে আসবে এমন গরমে দিতে হবে, তাহলে কিন্তু চপটা অনেকক্ষণ মুচমুচে থাকে। আমাদের সন্ধ্যাবেলা হাতে সময় কম থাকে, সব সময় কাজ বেশি থাকে। আর এরকম একটা রেসিপির এতটা সহজ জানা থাকলে সকলের উপকারে আসবে। আর এটা কিন্তু অনেক অনেক মজার হয়। তারপরে 2 থেকে 3 বার আমি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। ভিতরের কলাটা কিন্তু খুব মানে বেশি মোটা নয় বলে বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগেনি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর ততটাই মজার। আমি একটা ভেঙেও দেখাবো, আবার আমি দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তা আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। হালকা করে আওয়াজটা হচ্ছে, মানে খুব বেশি আওয়াজ হলো কি আমি বলছি না, বুঝতে পারছি না। আমি আরেকবারও দেখিয়ে নেব। আমি অবশ্যই একবার ভেঙে দেখাই। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার কারেন্টটা অফ হয়ে গেছিলো, তাও আমি একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। অসম্ভব মজার, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আমি বারবার এটাতে ওটাতে ঢেলে দেখাচ্ছি এই কারণে যে অনেক মুচমুচে হয়েছে, আর এটা কিন্তু আমার 8 থেকে 10 ঘন্টার ওপর মানে মুচমুচে ছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন।